বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। এই যে রান্না ঘরে এসেছি, দেখছি আমার মিসেস ব্রেকফাস্ট আজ কী বানাচ্ছে। এটা এখানে তো সেওয়াই হবে, সেওয়াইটাকে ভাজা হয়েছে, ভাজা হয়ে গেছে, ও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখি, এখানে এই যে দুধ গরম হচ্ছে বন্ধুরা হাঁড়িতে, সেওয়াই হবে। আর এখানে কি হচ্ছে, কি গরম হচ্ছে? ইয়ে কুলেখাড়া শাকের জুস খায় মিসেস প্রায়। এটা বসিয়েছি সকালবেলা, এক্ষুনি বসালাম, কারেন্ট তো ছিল না, যত হতে হতে রয়ে গেছে। তো এইটা যেইটা বন্ধুরা জুসটা, এটা তোমার দাদা শাকটা এনে দিয়েছে। এটা প্রায় মাঝে মধ্যে খেলে কি হয় না, ব্লাডটা শরীরে কম হয় না, তো আমাদের নিতে ব্লাডও কমে যায়। তো এই যে জুসটা বানালাম, ঠান্ডা এটা আমার প্রায় পাওয়া যায়, ঘাটসিলাতেও পাওয়া যায় আর আমার মুসাবনিতেও পাওয়া যায়। আর এখন ব্রেকফাস্টে বানাবো, এই যে একটু সামান্য আলু কেটেছি তোমার দাদার জন্য, আর একটু সাদা সাদা আলুর তরকারি করে দেবো, আর সেমই বানাবো। আর এখানে যে মাখা হয়ে গেছে ময়াম দিয়ে আটা, লুচি বানাবো, বেশ ফুলকো ফুলকো ঢাকায় ঢাকায় লুচি। মানে আজকে এখন বুঝতেই পারছো, দুর্গাপূজা এসে গেল, আর কি এসে গেল, নবরাত্রি চালু হয়ে গেছে। একটু ভালো মন্দ সকালবেলা একটু ব্রেকফাস্টটা জমিয়ে না খেলে হয় না, আমাদের বাঙালি মানে তো দুর্গাপুজো। হ্যাঁ, তো ডেলি ভালো ভালো খাও, ডেলি ভালো মন্দ খাও। হ্যাঁ হ্যাঁ। আর এখানে যে দুধ ফুটছে, সকালবেলা 1/2 লিটার গরম করেছি বন্ধুরা, চা খাবার হলো, খালি চা। আর এখন এই যে 1 লিটার বসিয়েছি, এটা খালি পায়েস বানাবো, সেমাই পায়েসটা বেশ গাঢ় করে ভালো করে বানাবো। একটু সাদা সাদা আলুর তরকারি আর একটু বড় বড় ঢাকাই কচুরি। ঢাকাই কচুরি মানে কি, ভিতরে কোনো পুর না, বেশ লুচিগুলো বড় বড় হবে রুটির মতো। তোমার দাদাকে একদিন আমি খাইয়েছিলাম, বলছে বড় সুন্দর, দুটো খেলেই হয়ে যায়। তো সেমাইটাকে দেখতে পাচ্ছ আমি একটু বেশ লাল লাল করে ভেজেছি। তো সেমাইটাকে যদি লাল লাল করে ভাজা হয় বন্ধুরা না, তাহলে পায়েসে খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। আর কাঁচা সেমাইটা দিলে কিন্তু পায়েসে টেস্ট হয় না। তো এই হচ্ছে কথা, এখন নাস্তা বানাবো। আর ঘর দুয়ার ঝাড়ু মারা হয়ে গেছে, বিড়ালের ভাত বানাইনি। আর এই যে এইটা এখন তোমার দাদা এইটা মাখিয়েছে, একটু ঘরটা রান্নাঘরটা মুছবো। আর দেখো আমার বেড়ালদেরকে নতুন বেড়াল বলছি মিঠুদেরকে নতুন খাঁচা এনে দিচ্ছে বন্ধুরা, দেখো তো গিয়ে। আর খাঁচাটার যা অবস্থা করছে না বলো। এই সেদিন খাঁচাটা আনলাম এটা বন্ধুরা, হ্যাঁ ভালোই দাম নিয়েছিল খাঁচাটা, 550 টাকা দিয়ে আনলাম। ওরা বসে বসে কি কর্ম করছে জানো, এই যে গায়ের রংগুলো, সব যে তারের যে রংগুলো সব দাঁতে খুঁটে খুঁটে সব ছাড়িয়ে দিয়েছে। দেখো না, এটা বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হচ্ছে করে। 1 সপ্তাহ দেখো পুরো ছাড়াচ্ছে, মানে নেই কাজ তো খইবাজ, কাজ নাই তো বসে বসে ছাড়াও। একবার নতুন খাঁচাটা এনে দিল তোমার দাদা, ওই খাঁচাটা ভারী হচ্ছিল বলে আমাকে এটা এনে দিচ্ছে, আর বসে বসে যে রং ছাড়াচ্ছে। আর এখন এই যে তোমার দাদা এই ঘর পুছাটা কিন্তু বন্ধুরা অনলাইনে মাঙিয়েছে। তো আমি ভাবলাম যে শুধু রান্নাঘরটায় টাইলসটা মুছবো, তো তোমার দাদা সব দিকে মুছছে, দেখ কত নোংরা হয়ে যাচ্ছে। এটা দিয়ে ভাবছি একটু রান্নাঘরটা মুছিয়ে দিই। না না, এটা সার্ফ জলে মাঝে মাঝে ধুতেও হয়। এই পুরো খারাপ হয়ে যাচ্ছে, এসব কোথাকার নোংরা সব চিপকে যাচ্ছে এটার মধ্যে। এই যে মিঠুরা যে সারাদিন ছাড়ায় না, ওইগুলোই তো। আজকে তোমার দাদা সুইটিকে মর্নিং ওয়াক করতে নিয়ে যায়নি, সুইটির আজকে খুব রাগ হয়েছে। তোমার দাদা আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, আমার সাথে কথা বলছে না। হ্যাঁ, রাগ হয়ে গেছে। আজ ওকে নিয়ে যায়নি। আমি তো বললাম তাহলে একটু দেরি করে বেলায় কোনো সময় একটু ঘুরিয়ে দেবে, অভ্যাস হয়ে গেছে আর কি। ছাড়াচ্ছি নোংরাগুলো, তারপরে মুছবো। তো বন্ধুরা পায়েসটাও হয়ে গেছে আর আলুর তরকারিটাও হয়ে গেছে। আর দেখো আলুর তরকারিটা বানিয়েছি কিন্তু না, মানে হলুদ গুঁড়ো দিই নাই, তো আলুটা একটু বেশি করে ভাজার কারণে কালারটা খুব সুন্দর এসছে, হলুদ ছাড়া। কিন্তু কেউ বুঝতে পারবে না, হলুদ দিলে ভালো লাগে। হ্যাঁ, আর এটা নিরামিষ আলুর দম, মানে এটা কিচ্ছু নাই, রসুন পেঁয়াজ কিচ্ছু নাই, লঙ্কা বাটা কিচ্ছু নাই, খালি কালো জিরা ফোড়নের তরকারি। তো তেল গরম করতে দিয়েছি। এই যে পায়েস বানিয়েছি বন্ধুরা 1 হাঁড়ি, তার কারণ হচ্ছে সারাদিন খাবো আজকে পায়েস সেমাই। তোমার দাদা বললে একটু বেশি করেই বানাও। আর এটা কাজু কিশমিশ দাও দিয়েছি, সব দিয়েছি, কাজু কিশমিশ এলাচ সব দিয়েছি। একটু বসে যাবে ঠান্ডা হলে, হ্যাঁ না। তো পায়েস বানানো হয়ে গেছে, বেশি করে আনছি, তেল গরম হচ্ছে। আর তোমার দাদা বলছে আজকে ওই যেরকম তুমি লুচি বানিয়েছিলে ঠিক সেই রকম বানাবে। আমি ঠিক আছে, তাহলে একটু বড় বড় বানাবো আজকে। আমি এই যে লুচি একদিন বানিয়েছিলাম না, বেশ তোমার দাদা বলছে খেতে খুব ভালো লাগে, বেশ বড় বড় বানিয়েছিলাম, মানে ছোট ছোট লুচি খেতে গেলে মুখে ঢুকে যাবো, এখানে ঢুকিয়ে হয়ে যাবো ঢাকাই লুচি। আর বড় বড় হলে তাহলে তো বলারই না। তো এইটুকু আছে, আমরা যখন রুটি বানাই না ঠিক তার থেকে একটু ছোট্ট। তো দেখতে থাকো লুচিটা আমি কত বড় বানাচ্ছি।
দিবা- ঢাকাই লুচি। বন্ধুরা দিবার সঙ্গে সঙ্গে দেখলে কিরকম টপ করে উঠে গেল উপর থেকে। এটা হচ্ছে ঢাকাই লুচি। হ্যাঁ, এই 4টা খেলে বাস। আর দেখানে দেখছো কি দেখতে হয়েছে লুচিগুলো। এরকম লুচি লেগে বলবে এটা চানা বাটুরা। না বন্ধুরা, চানা বাটুরা আরো বড় হয়, লম্বা হয়, লম্বা থাকে। হ্যাঁ এটা ঢাকাই লুচি। হ্যাঁ। তোমরা কে কে এরকম সাইজের লুচি খেয়েছো নিশ্চয়ই বলবে কমেন্ট করে। আমার তো খুব ভালো লাগে এরকম বড় বড় লুচি। দেখছো কেমন লাল লাল। চলো ভালো করে তেলটা একটু ঝরিয়ে দিই, কেন তোমার দাদার আবার অ্যালার্জি হয় তেল খেলে। না অ্যালার্জি নয়, না আমি সূর্যমুখীর তেল খাই। তোমার দাদা তেলটা পছন্দ করে না, আমি লুচি খেতে ভালোবাসি। ওই মহাকোষটা খাই না, সূর্যমুখী তেল খাই আমি। তো হয়ে গেল বন্ধুরা আমার লুচি। আর দেখো সাইজটা আর ফুলাটা কেমন সুন্দর হয়েছে। এর সাথে পায়েস আর আলুর তরকারি জমে যাবে একদম। সূর্যমুখী তেলটা আমার ভালো লাগে। আর ওই সরষের তেলটা নিই, পতঞ্জলি সরষের তেলটা খাই। তো আরেকটা এবার বেলা যাক, তোমার দাদাকে খেতে দেবো। আসলে শনিবার আর তোমার দাদা সমস্ত পূজা না করে খাবে না, এতেই আমার টাইম অনেক দেরি হয়ে যায়। এটা কিন্তু একটু সাবধানে ছাড়তে হবে বন্ধুরা, অনেক বড় তো সাইজটা, তার জন্য। দেখি হ্যাঁ একদম দারুণ ফুলছে কিন্তু বন্ধুরা লুচিগুলো।